রবি মৌসুম শুরু হতেই মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে চারা লাগানোর কর্মযজ্ঞ। সারিবদ্ধ সবুজ চারা আর কৃষকের নিরলস পরিশ্রমে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে জেলার বিস্তীর্ণ কৃষি জমি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনুকূল আবহাওয়া ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষাবাদ হওয়ায় চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,৫৭৫ মেট্রিক টন। গেল অর্থবছরে জেলার ৭ উপজেলায় ৪,১৪৯ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করে উৎপাদন হয়েছিল ৬৫,৭৪০ মেট্রিক টন। এবার লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৪,৪৫২ হেক্টর জমিতে হালি বা চারা পেঁয়াজ চাষ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৪৩০ হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। হরিরামপুর ও শিবালয় উপজেলায় পেঁয়াজ চাষের পরিমাণ তুলনামূলক বেশি। পেঁয়াজের যে বর্তমান বাজার মূল্য এইভাবে যদি থাকে তাহলে কৃষকের যে গত বছর যে লসটা হয়েছে সেটা ক্ষতিটা কিছুটা পোষাবে। কিন্তু যদি আমাদের এলাকার পেঁয়াজ ঢাকা যায়, সিলেট যায়, চট্টগ্রাম যায়, আপনার ইতে যায়, নেত্রকোনা যায়, এই বিভিন্ন এলাকায় যায়। লাভ খুব বেশি হয় না, সীমিত লাভ হয়। লাভ খুব বেশি হয় না, মনে করেন ২০,০০০ টাকা করছেন, ৫,০০০ টাকা লাভ হয়, এরকম হয়। সরেজমিনে দেখা যায় কৃষকেরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করে সারি ধরে চারা রোপণ করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ সার প্রয়োগে ব্যস্ত। কৃষকরা জানান, মানিকগঞ্জের মাটি পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় এটি জেলার অন্যতম অর্থকরী ফসল। তবে সার সংকট, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তারা। গত বছর ৩ থেকে প্রচুর খরচ হয়েছে, লস হয়েছে। এবার লাগাই দিব, কৃষিকাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ কি দিব। ৭০০ টাকা হাজিরা। পেঁয়াজ লাগান শেষ হইলে আমরা অন্য কাজ করি। এগুলো ক্ষেত খোলা আছে, এখন না করলে তো চলে না। পতিত তো রাখা যাব না, করা লাগে, কিন্তু কইরেও জান বাঁচে না। অনেক সময় ঠিক মতন সার পাই না, সারের জন্য আমাকে খুব কষ্ট হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ আশা প্রকাশ করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার পেঁয়াজের ফলন বাড়বে। ভরা মৌসুমে যখন পেঁয়াজ উৎপাদন হয়, অতিরিক্ত পেঁয়াজগুলো তারা সংরক্ষণের ফ্লোর মাধ্যমে রাখবে এবং পরবর্তী সময়ে যখন দাম বাড়বে সেই পেঁয়াজগুলো তারা বাজারে দেবে এবং এই পেঁয়াজটি সারা বছরই কৃষকের ঘরে থাকবে এবং সতেজ থাকবে। এর ফলে কিন্তু এখন আপনারা দেখবেন বাংলাদেশে কিন্তু পেঁয়াজের আমদানি অনেকটা কমে গেছে এবং আমরা আশা করছি বাংলাদেশ অচিরেই এই পেঁয়াজের সংসম্পন্নতা অর্জন করবে। কারণ এবার কৃষকরা পেঁয়াজের দাম ভালো পেয়েছে এবং বিদেশ থেকে কম পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে, যার জন্য পেঁয়াজের একটা বাজার স্থিতিশীল ছিল এবং কৃষকরা ন্যায্য মূল্য পেয়েছে। এই জন্য আমরা আশা করছি এবার পেঁয়াজের আবাদ অনেক বাড়বে। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি চাষাবাদের বর্তমান গতি বজায় থাকলে মানিকগঞ্জের কৃষকরা আশা করছেন এই মৌসুমে পেঁয়াজের ভালো ফলন তাদের দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগের প্রতিফলন হিসেবে দেখা দেবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।